ডিমের খোসার ভেতরে দিয়ে অসম্ভব মজার একটা যে অবাক করা নাস্তা বানিয়ে নেওয়া যায়, না বানিয়ে নিলে কেউ এটা বুঝতেই পারবে না। এত সহজ আর মজার, ছোট বড় সবাই কিন্তু এই নাস্তা অনেক মজা করে খায়। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। এখন ডিম দুটো আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। বানিয়ে নেওয়া যতটা সহজ, খেতেও কিন্তু এটা অসম্ভব মজার। যতক্ষণ চিনিটা না মিক্স হয়ে যায় ভালোভাবে, ততক্ষণ কিন্তু আমি এটা ফেটিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। ময়দাটা একটু আমি চেলে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া দুধ দেওয়া আছে, সে কারণে আমি এখানে একটু পানি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি রান্নার তেল দিয়ে ভালোভাবে আবারও কিন্তু মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন, এখানে আমি টমেটো কেচাপের একটা বোতল নিয়েছি। এই বোতলের মধ্যে কিন্তু ভরে নিচ্ছি ব্যাটারটি। যেহেতু আমি ডিমের খোসার মধ্যে সবগুলো কিন্তু দিয়ে নাস্তা বানিয়ে নিব। আপনারা যে কোনো বোতলে ভরেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, কারণ তাতে কিন্তু সুবিধা হবে খোসার মধ্যে ব্যাটারটা দিতে। আমি কিন্তু প্রত্যেকটার মধ্যে হাফ করে করে দিয়ে নিচ্ছি, কারণ ফুল ভরে নিলে কিন্তু তাহলে কিন্তু যখন এটা ফুলে ডাবল হবে তখন কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু অর্ধেক পরিমাণ করে দিয়ে এখানে ভরিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে একটা ডালার মধ্যে সবগুলো কিন্তু সাজিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি উপরে, দিয়ে এখন আমি ভাপ দিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু হয়ে গেছে, আর কিছুটা কিন্তু অংশ বের হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, ভেতরটা কিন্তু একদম ক্লিন এসেছে। এখন নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করার পরে এখানে আমি খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজ, কারণ এটা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। অবাক হয়ে যাবেন একবার বানিয়ে নিলে। আর নাস্তা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। আর সব থেকে বড় কথা হলো বাচ্চারা এটা অনেক মজা করে খায়, কারণ ভাবতেই পারবে না যে এটা ডিম নাকি। রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন। ডিমের খোসা ফেলে না দিয়ে কিন্তু আপনি এভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। একটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।